আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো ঘরে কিভাবে পারফেক্ট মজাদার নান রুটি তৈরি করবেন। এখানে আমি একটি বাটিতে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 1.5 চামচ ইস্ট ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এটা আমি ভালোভাবে মিক্সড করে নেব। আর এরপর যে আমি 3 কাপ ময়দা দেব। এখানে ময়দাটাই ব্যবহার করবেন। আটা দিলে ইস্টের গন্ধটা বেশি আসে, আর ময়দাতে নান রুটি অনেক ভালো আসে। আর এখানে আমি 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব লিকুইড দুধ। দুধটা অবশ্যই হালকা একটু গরম করে নেবেন, যেন আপনি আঙুল চুবিয়ে রাখতে পারেন এরকম একটা পর্যায়ে। ঠান্ডাও দেওয়া যাবে না, অতিরিক্ত গরমও ব্যবহার করা যাবে না। আর এই পর্যায়ে আমি ময়দার সঙ্গে দুধটা মিশিয়ে দিচ্ছি। এবার আমি ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে ময়দাটি নরম দেখে কোনো ঘাবড়ানোর কিছু নেই। এটা ভালোভাবে মাখাতে মাখাতে একটা শক্ত একটু ডো চলে আসবে। আর তারপরে যদি আপনাদের খুব বেশি নরম হয়, হালকা একটু ময়দা ব্যবহার করে নিতে পারেন। আর এরপর যে আমরা ময়দাটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পরে আমি দেখাচ্ছি, আপনি ময়দাটা অনেক বেশি নরম আর সফট হয়ে গেছে। ইস্টের কারণে কিন্তু ময়দাটা একদম ফুলে অনেক বেশি হয়ে যায়। এখানে আমার মোটামুটি 5টা নান রুটি হবে। আমি এভাবে ছোট ছোট গোল করে নিয়েছি। আর এবার আমি রুটিগুলো একটু বেলে নেব। এখানে আমি হালকা একটু তেল নিয়েছি, আর আমি একটু লম্বা শেপে বেলে নিচ্ছি। আপনারা চাইলে গোল শেপ যার যেটা পছন্দ সে সেভাবে করে নিতে পারেন। আমি কিন্তু হালকা একটু মোটা রেখেছি, খুব একটা পাতলা করা যাবে না। আর এখানে আমি একটি প্যান বসিয়েছি, এখানে হালকা একটু তেল দিয়ে দেব। আমি আজকে আপনাদের 2টা জিনিস দিয়ে নান রুটি তৈরি করে দেখাবো যে কোনটাতে পারফেক্ট হয়। এখানে আমি প্যানে প্রথমে একটা নান রুটি তৈরি করব, আর একটা পাতিলে। এখানে আমার কিন্তু প্রথমটা একদম কমপ্লিট, অনেক ফুলে উঠেছে। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। আর এরপর যে আমি এবার পাতিলে আপনাদের নান রুটি তৈরি করে দেখাবো। প্রথমে ভালোভাবে পাতিলটা গরম করে এখানে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর তারপরে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। আর এরপর যে আমি দেখতে পাচ্ছেন একটা নান রুটি দিয়ে দিয়েছি, হালকা কিন্তু ফুলে উঠেছে। এক পাশ হয়ে গেলে এর পর্যায়ে আমরা চুলার হিটটি একটু বাড়িয়ে আর এক পাশটা একটু ছেঁকে নেব। আমি আপনাদের একটা হয়ে গেছে, আর একটি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। আসলে প্যানের থেকে পাতিলে নান রুটিটা বেশি ভালো হয়েছে। একদম ফুলে নরম সফট হয়েছে। আমি বাসায় প্রথম ট্রাই করেছি, কিন্তু এতটা ভালো আর পারফেক্ট হবে এটা আমি আশাই করিনি। তো অনেক মজা হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। আমার কিন্তু রুটির ভেতরে কোনো কাঁচা ভাব নেই, একদম সুন্দর সফট হয়েছে। আশা করি আপনারা সবাই ট্রাই করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।